আবু দাউদ শরীফের একটি হাদিসের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুয়াজ্জিনের গুনাহ ওই স্থান পর্যন্ত মাফ করিয়া দেওয়া হয় যে স্থান পর্যন্ত তাহার আযানের আওয়াজ পৌঁছায়। অর্থাৎ যদি এত দূর পর্যন্ত জায়গা তাহার গুনাহ দ্বারা ভরিয়া যায় তবুও সমুদয় গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রাণী ও নিষ্প্রাণ যাহারাই মুয়াজ্জিনের আওয়াজ শুনিতে পায় তাহারা সকলেই কিয়ামতের দিন তাহার পক্ষে সাক্ষ্য দান করিবে। মুয়াজ্জিনের আওয়াজ শুনিয়া যাহারা নামাজ পড়িতে আসে তাহাদের জন্য 25 নমাজের সওয়াব লিখিয়া দেওয়া হয় এবং এক নমাজ হইতে বিগত নমাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। ফায়দা, কোন উলামাদের মতে 25 নমাজের সওয়াব মুয়াজ্জিনের জন্য এবং তাহার এক আযান হইতে বিগত আযান পর্যন্ত মধ্যবর্তী গুনাহ সমূহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে স্থান পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ পৌঁছে সে স্থান পর্যন্ত তার মাগফিরাত করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণী ও নিষ্প্রাণ যারাই তাহার আওয়াজ শুনিতে পায় তাহার জন্য মাগফিরাতের দোয়া করে। এক রিওয়ায়াতে আছে, প্রত্যেক প্রাণী ও নিষ্প্রাণ জিনিস তাহার আযানের জবাব দেয়। সুবহানাল্লাহ।